এই বুড়ি ঠিক মতো কাম কর। আপনার মাকে কিনতে আসছি আমি। এই কে রে তুই? আমি কে সেটা আপাতত আপনার না জানলেও চলবে। আমি যতটুকু শুনছি আপনি নাকি আপনার মাকে বিক্রি করতে চান। আমার মারে বিক্রি করবো ঠিক আছে, কিন্তু তুই কেডা? আবার একই জিনিস। আপনাকে তো বললাম আমার পরিচয় আপনার না জানলেও চলবে। আপনি আমাকে এতটুকু বলুন যে আপনার মাকে কিনতে হলে আপনাকে কত টাকা দিতে হবে। আমার মারে কিনতে চাস না? ঠিক আছে, তুই আমার 15 লাখ টাকা দে। বাস, মাত্র 15 লাখ টাকা? আমি তো আরো বেশি কিছু ভেবে রাখছিলাম। যাই হোক, আপনার মাকে কেনার জন্য আমি পুরো 20 লক্ষ টাকা নিয়ে আসছি। এই ব্যাগে সম্পূর্ণ টাকা আছে, তাই না? কি কর না কর, সত্যি এর মধ্যে 20 লাখ টাকা আছে? আর এত টাকা দিয়ে বুড়িরা কিনে আপনি কি করবেন? ওই তো ওর মা কোনো কাজ কাম ঠিক মতো করতে পারে না, আর ওই হইলো আমার সৎ মা। এরে পালতে পালতে আমার জীবনটাই শেষ, এই জন্যই বেঁচে দিতেছি। আপনার যদি বিশ্বাস না হয় আপনি চেক করে দেখতে পারেন। তাই তো, সত্যি তো এই জায়গায় টাকা আছে। যাক, ভালো হইল, জুয়া খেলা 12 লাখ টাকা আসছি। টাকাগুলা দিয়ে বাকিটা দিয়ে নেশা করতে পারবো। ভাইজান নিয়ে যান না। বাজান, তুই এটা কি করতাছস? তুই যেটা করতাছস অন্যায় করতাছস। মানুষের মারে কি বিক্রি করে দেয়? এমন কাম করিস না বাজান, এমন কাম করিস না। আমি জানি আমি তো সৎ মা, কিন্তু সৎ মা হইলো আমি কোনো সময় তোর সৎ ছেলে মনে করি নাই। সেই ছোটবেলা থেকে আমি তোর কোলে পিঠে করে মানুষ করছি। আজকে তুই একটা অপরিচিত লোকের কাছে আমার বেঁচে দিতেছস সামান্য কিছু টাকার লেগা। বাসন দেখ, আমি তোর কাছে কিচ্ছু চাবো না। তুই মানে যেভাবে রাখবি আমি ওইভাবেই থাকবো। আমি তোর বিরক্ত করবো না। তাও আমার এই লোকের কাছে পেয়েছিস না বাবা। আমি আর চিনি না, আমি আর লোকে যাবো না। আমি তোর ছাড়া কেমনে থাকবো বাবা? এমন করিস না। এত প্যান প্যান করিস না তো। এমনি তো বুড়ো হয়ে গেছস, তোর এক পা কবরের ভিতরে গেছে গা। এমনকি তোরে পালতে পালতে আমিও নিজে কবরের ভিতরে ঢুকে যাবো নাকি? হ্যাঁ, আর এই লোক বড় লোক আছে, তোরা আমার সে মেলা ভালো লাগবো। যা। না, আমি দেখেন, আপনি টাকা ফিরে নেন, আমি আপনার লগে যাবো না। আমি আপনার চিনি না, আমি আমার পোলারে ছাড়া আমি কোথাও যাবো না, কোথাও যাবো না। দেখুন, আপনার মাকে আমি পুরো 20 লক্ষ টাকা দিয়ে কিনছি। সো ওর ছোট্ট একটা শর্ত আছে, আজকের পর থেকে আপনার মায়ের উপরে না আপনি কোনো হস্তক্ষেপ করতে পারবেন, না আপনার মায়ের উপরে আপনার কোনো অধিকার থাকবে। আরে ভাই, এটা আপনি কি কর? আপনি আমার 20 লাখ টাকা দিছে, এটা কে? এটা তো আমি চিনি না। এই বুড়ি, তুমি কেডা? তোমার আমি জীবনে চোখে দেই নাই, তোমার আমি চিনি না। আমি আর চিনি না। ভালো থাকবো, কিচ্ছু কমো না। বাজান, আমার তুই পেয়েছিস না বাজান। আমি এই লোকটার লগে যাবো না, আমি এই লোকটা চিনি না বাবা। তুই এমন কাম করিস না বাবা। কানটা একবারে খায়া ফলাইলো। তোর আমি কইছি তোর আমি চিনি না। হ্যাঁ, যা, ভাল লাগতেছে না, যা। ভাইজান লয়া যান। চলো। ওরে টাকা রে টাকা, জোয়ার টাকা শোধ করবো আর ভরপুর মাল খাবো। ছাড়েন আপনি, আপনি আমারে কইলে দিতেছেন। হ্যাঁ, আর এতগুলি টাকা দিয়ে আমার কি লেগে কিনছেন আপনি? দেখুন, আমি যা করছি আপনার ভালোর জন্য করছি। আমার কি ভালো করছেন আপনি? আমার ছেলের কাছ থেকে আপনি আমার আলাদা করছেন। এতগুলি টাকা দিয়ে আমার মতো একটা বয়স্ক মানুষের কিনছেন। দেখেন, আমি বয়স্ক মানুষ, আমার দিয়ে আপনার কোনো কাজ হইব না, কোনো কাজে লাগবে না। আপনি কোন তো এতগুলি টাকা দিয়ে কি লিগে আমার ছেলের কাছ থেকে আপনি আমার আলাদা করলেন? দেখেন, আপনাকে আপনার যে ছেলের কাছ থেকে নিয়ে আসার জন্য আপনি এত কষ্ট পাচ্ছেন, আপনার সেই ছেলে আপনাকে বিক্রি করতে চাচ্ছে। আপনি তো জানেন না যে আপনার ছেলে একজন জুয়ার নেশাখোর। গতকালকে সে জুয়া খেলে প্রায় 10 থেকে 12 লাখ টাকা নিয়ে করছে। হারার পরে তারা যেখানে বসে চা খেতে খেতে এইসব নিয়ে কথা বলছিল, তার পাশে আমার অফিসের লাঞ্চ আওয়ারে আমি বের হয়ে
নিজেও একটু চা খাচ্ছিলাম, তখন আপনার ছেলের এই কথাগুলো আমার কানে চলে আসে। কথাগুলো ছিল এরকম: আপনার ছেলে যাদের কাছে এই 10 থেকে 12 লাখ টাকা হারছে, তারা আপনার ছেলেকে ডিরেক্ট এইভাবে বলছে যদি আগামীকালকের বিয়ে হয় পুরো টাকা নাশ হবে, সেক্ষেত্রে আপনার ছেলের কি হবে সেটা আপনার ছেলেও জানে। তখন আপনার ছেলে বলছে প্রয়োজনে আপনার ছেলে নিজের মাকে সেল করে দিন, বিক্রি করে দিন, তারপরেও তাদের টাকা তাদেরকে পরিশোধ। যে মাত্র এই কথাটা আমার কানে আসছে, সাথে সাথে আমার বুকটার ভিতরে কেমন একটা মোচড় দিচ্ছে। কারণ কি জানো, আমার মনে খুব ভালো করে চায় যে এই পৃথিবীতে সে সন্তানের নয়, সে সন্তানের মতো অসহায় আর কেউ। আপনার ছেলে আসলে সবসময় জুয়া আর নেশায় মুক্ত থাকে, তো নিজের মায়ের অভাবটা বুঝতে পারছে। এই জন্য তার মায়ের সাথে এত বড় একটা জঘন্য অন্যায় করতেও তার এতটুকু দ্বিধাবোধ হচ্ছে। আমি আপনার ছেলের পিছন পিছন আপনাদের বাড়ি পর্যন্ত চলে আসছি, ভাবছিলাম যে আপনার ছেলে হয়তো বের হবো আর তার সাথে একটু কথা বলবো, সে আর বের হয়। এই জন্য আজকে সকালে আর কোনো রিস্ক না নিয়ে সোজা টাকার ব্যাগ নিয়ে আপনাদের বাড়িতে চলে এসেছি। গিয়ে পরে যা হয়েছে সব তো বেশি চুকে। এখন আপনি বলো, এরকম একটা বিষয় জানার পরেও আমি কিভাবে সেটা হতে দিতে পারি? আমার পোলা জুয়া খেললা 12 লাখ টাকা হারছে, ওই টাকা পরিশোধ করার লেগা নিজের মারে বিক্রি করে দিতে চাইছে। এতটা নিজে নেমে গেছে, আমি এটা কোনো সময় জানতাম না বাবা। জানো বাবা, আমার স্বামী সেই ছোটবেলা আমার সন্তানরা রাইখা মারা গেছে। ও কিন্তু আমার নিজের ছেলে না, আমার সৎ ছেলে। তারপর আমি কোনো সময় ওরে বুঝতে দেই নেই যে আমি ওর আপন মানা। আমি সেই ছোটবেলা থেকে মানুষের বাসায় কাজ করে ইটা ভাঙা আমি ওরে এত বড় করছি, আর ও সামান্য কিছু জুয়ার টাকার লেগে ওর মারে বিক্রি করে দিতে পারলো। যা হওয়ার তো হয়ে গেছে, এগুলো নিয়ে এখন আর চিন্তা করে আসলে কোনো লাভ নেই। তার থেকে বেটার আপনি আমাকে এইটা বলেন যে আমি আপনাকে কোথায় দিয়ে আসলে আপনি সেখানে সেফ থাকবেন, মানে যেখানে আপনার ছেলে আবার আপনার উপরে গিয়ে কোনো অধিকার ফলাইতে পারবে না। বাবা, এই পৃথিবীতে তো আমার কেউ নাই, কিন্তু আমার একটা বড় ভাই আছে, গ্রামে থাকে। আমার ছেলে শিপু, ও আমার বড় ভাইরে ভয় পায়। তুমি তো আমার অনেক উপকার করছো বাবা, আমার এটুকু একটু করো, আমার ভাইয়ের কাছে নিয়ে আমার রাইখা আসো, তাইলে তাইলে ওখানেও যাইতে পারবো না আর আমারও কিছু কইতে পারবো না। এটুকু একটু উপকার করো বাবা। ঠিক আছে, আপনি চলুন, আমি আপনাকে ওখানে রেখে আসছি। বাজান, তুমি আমার অনেক উপকার করছো। যে মা তোমারে পেটে ধরছে না, ওই মাটা অনেক মহৎ, তার জন্যই তো তোমার মতো এরকম একটা সন্তান সে জন্ম দিতে পারছে। আল্লাহ যেন তোমার সবসময় এরকম রাখে বাবা, আমি এটাই দোয়া করি আল্লাহর কাছে। আপনাদের দোয়া আমার জন্য।